গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে গরমের হাত থেকে অস্বস্তি কিছুটা কমেছে। দক্ষিণবঙ্গবাসী আপাতত একটু রেহাই পেয়েছেন। ঝড় বৃষ্টি যদিও চলবে দক্ষিণের জেলায় জেলায়, এমনটাই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা। এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইসব জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা, দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায়। উত্তরবঙ্গে বৃষ্টির ধারা অব্যাহত। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, ডুয়ার্স এবং পার্বত্য এলাকার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া উপরের পার্বত্য এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি রয়েছেন আমার সহকর্মী শিল্পা নাথ। কথা বলবো শিল্পার সাথে। শিল্পা, এই মুহূর্তে কি পরিস্থিতি, কলকাতার পরিস্থিতি প্রথমে জানবো তোমার কাছ থেকে, তারপরে আসবো দক্ষিণবঙ্গের বিষয়ে। একদমই অপরূপা, এখন যা পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ, আমি একেবারে দাঁড়িয়ে রয়েছে রেনকোট পরে, ছাতা মাথায় দিয়ে। একটু আগে কিন্তু তীব্র জোরে একটা দমকা হাওয়া দিচ্ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে হাওয়াটা একটু কমলেও তুমি দেখতে পাচ্ছ একেবারে চারিদিকে নিচে গাছপালা ভেঙে পড়ে আছে কিছুটা। সেখানে কিন্তু দাঁড়িয়ে একেবারে বলা যায় জোরেই বেশ বৃষ্টি এসছে এবং লাগাতার কিন্তু জোরে বর্ষণ হয়েই চলেছে শহর কলকাতায়। এর মধ্যেই কিন্তু রাস্তার বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু অল্প আধটু জল জমাও দেখা যাচ্ছে এবং সারা কলকাতা জুড়েই কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে। সাধারণ মানুষের জন্য এই বৃষ্টিটা কিন্তু খুবই স্বস্তির বলেই মনে করা হচ্ছে, কারণ বিগত কয়েকদিনে আমরা দেখেছি যেভাবে দাবদাহ আমরা সহ্য করেছি কলকাতায় দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে এই বৃষ্টিটা কিন্তু একেবারেই খুবই শান্তির বৃষ্টি, খুবই স্বস্তির বৃষ্টি। আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছিল যে আজ এই বৃষ্টি হবে এবং এই বৃষ্টির পরে কিন্তু কিছুটা হলেও এই দাবদাহ কমবে এবং শান্ত থাকবে পরিবেশ, ঠান্ডা থাকবে। বাঙালির জন্য কিন্তু একেবারে সুখবর নিয়ে এসছে এই বৃষ্টি। শিল্পা, এক্ষেত্রে জিজ্ঞাসা করব দক্ষিণবঙ্গের বিষয়ে। এ তো গেল কলকাতার বিষয়, দক্ষিণবঙ্গের বিষয়ে যদি কথা বলি, দক্ষিণবঙ্গের আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর? আমরা যা খবর পেয়েছি, আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল কলকাতায় বৃষ্টি হবে এবং কলকাতার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে অর্থাৎ পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কথা ছিল। দিনের বিভিন্ন সময়ে সেখানেও বৃষ্টি হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই যে জেলাগুলিতে বৃষ্টি হবে অর্থাৎ বেশিরভাগ জেলাতেই কিন্তু দক্ষিণবঙ্গে সেখানে বৃষ্টি হতে চলেছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু সারা দক্ষিণবঙ্গের আবহাওয়াই ঠান্ডা হবে এমনটাই মনে করছে আবহাওয়া দপ্তর। শিল্পা, আসবো উত্তরবঙ্গের বিষয়ে। উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে কি জানতে পারছো? একদমই, উত্তরবঙ্গে কিন্তু তুমি জানো একেবারে বর্ষা ঢুকে পড়েছে বেশ কিছুদিন আগে থেকে এবং সেখানে প্রবল বর্ষণ হচ্ছে। কোনো কোনো জায়গায় আমরা দেখতে পেয়েছি বিভিন্ন নদীতে সেখানে একেবারে প্রবল বর্ষণের ফলে নদী উঠছে, বান এসছে এবং সেই কারণে কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় সেখানে সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ভারী বর্ষণ আজও হচ্ছে, আগামীতেও কিছুদিনে ভারী বর্ষণের সেখানে পূর্বাভাস রয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবং উত্তরের যে পার্বত্য এলাকাগুলি রয়েছে সেখানেও যেরকম আজকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেরকমই কিন্তু ডুয়ার্সে কিন্তু আজকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শিল্পা, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানের আশেপাশে যান চলাচলের যে বিষয়, এই মুহূর্তে ওয়েদার কিরকম এবং সেখানে রাস্তায় কি মানুষ বেরিয়েছেন, বেরোচ্ছেন? দেখো, সকাল থেকেই কিন্তু আজকে মেঘলা আকাশ ছিল একেবারে কলকাতায়, কিন্তু রোদ খুব একটা ছিল না আজকে বলা যায়। সেই জন্য কিন্তু মানুষ বেশ খুশি ছিল যে সেই তীব্র রোদটা সহ্য করতে হচ্ছে না। কিন্তু এই যে তোমাকে বলছিলাম কিছুক্ষণ আগে যে একটা দমকা ঝোড়ো হাওয়া দিয়ে জোরে বৃষ্টি নামলো, মানুষ কিন্তু একেবারে বলা যায় রাস্তাটা একটু ফাঁকাই হয়ে গেছে। যান চলাচল কিছুটা কমেছে, তবে বৃষ্টি কিছুটা কমতে আবারও যান চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে। তবে তোমাকে যেমনটা বলছিলাম যে এই বৃষ্টিটা কিন্তু সাধারণ মানুষ চেয়েছিল, এই বৃষ্টিটা কিন্তু সত্যি সত্যি বৃষ্টি। অনেক ধন্যবাদ শিল্পা, তোমাকে অনেক ধন্যবাদ।
আমাদের সাথে ছিলেন আমাদের সহকর্মী শিল্পা নাথ এবং তিনি কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরলেন দক্ষিণবঙ্গ, কলকাতা, তার পার্শ্ববর্তী এলাকা এবং উত্তরবঙ্গে আবহাওয়া কিরকম রয়েছে, কিরকম থাকবে আগামী দিনে।